মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা নীতি ছিল যে পুনর্বাসন ছাড়া কাউকে উচ্ছেদ করা যাবে না। মাথার ঘন চুল যখন মরুভূমি হয়ে যায়, বিখ্যাত একটি বিজ্ঞাপনী গান। এবার প্রশ্ন, এমন গান হঠাৎ করে মাথায় এলো কেন? জীবন জীবিকা বাঁচাও স্লোগান তুলে শিয়ালদহে প্রতিবাদ সভা করেছে তৃণমূল। কুণাল ঘোষ ছিলেন, মদন মিত্র ছিলেন, আর হাতে গোনা কয়েকজন নেতাকর্মী ছিলেন। কিন্তু গোটা সভা মরুভূমি সম। মমতা তো দূরস্থ, আশেপাশে ঘুরঘুর করা মুখগুলিও ভ্যানিশ হয়ে গেছে। 2019 সাল, তৎকালীন কলকাতার পুলিশ কমিশনারকে সিবিআই জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিলে কলকাতার ধর্মতলার মেট্রো চ্যানেলে একটি বিশাল ধর্ণা ও প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। সে কি দাপট! ছোট বড় মেজ নেতারা নিজেদের প্রতিভা দেখানোর সে কি আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। এই ছবিটাকেই স্বাভাবিক মনে করেছিল বঙ্গ রাজনীতি। রাজনৈতিক ফায়দা তুলতে চরম বিরোধিতার একাধিক অস্ত্র রয়েছে মমতার তুনে। স্বয়ং রতন টাটা বলেছিলেন যে মাথায় বন্দুক ঠেকালেও তিনি সিঙ্গুর ছাড়বেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগার টেনে দিলেন। আইপ্যাকের দফতরে ইডি তল্লাশি অভিযান চালালে রীতিমতো বলিউডি কায়দায় আইপ্যাকের ফাইল নিজের করায়ত্ত করেছিলেন মমতা। 2019 সালের 16 মার্চ অভিষেকের স্ত্রী এবং শ্যালিকা ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে নামলে কাস্টমস ডিপার্টমেন্ট তাদের আটকায়। মমতার নির্দেশে রাজ্য পুলিশ সিংহম কায়দায় তাদের উদ্ধার করে নিয়ে আসে। কেন্দ্রের বিরুদ্ধে এই প্রবল বিরোধিতা হঠাৎ হারিয়ে গেল কিভাবে? রাজ্যে আর একটা পরিবর্তন এসেছে। গেরুয়া রঙে ছেয়ে গেছে বাংলার আকাশ বাতাস। বাংলা সিংহাসনে বসেই বর্তমান শাসক দল লাগু করল একাধিক পরিকল্পনা। আগের মমতা হলে এর প্রতিটি নিয়ে আকাশ বাতাস এক করে দিতেন। এখন সামান্য সমীরণও বইল না যাতে পদ্মবনে দোলা লাগতে পারে। এই তো কিছুদিন আগে ম্যাডামের আশকারাতে আকাশ বাতাস কাঁপিয়ে ফলতা বলেছিল ঝুঁকেগা নেহি। যেই না খেলা বদলালো অমনি মিনমিন করে বলল লড়েগা নেহি। ম্যাডাম, মুখ্যমন্ত্রী হিসেবে আপনি উত্তম শ্রেণীর, তা রাজ্যের মানুষ কোনোদিনই কি মনে করেছেন? বোধ হয় না। না হলে এই প্রবল পালাবদল হলো কিভাবে? কিন্তু আপনার বিরোধী ভাবমূর্তিকে সকলেই মান্যতা দিয়েছে, সেখানেও ছেদ জ্যোতি পড়ল। এবার তো দেখছি মানও গেল, খুলও গেল। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।